নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি কল্যাণ চক্র ঝুলন উৎসব হবে, মানে বিশাল বড় মাঠের মধ্যে হচ্ছে। আর আমি আগে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট আজকে আসলাম। তো এখন পুরোপুরি কাজ চলছে। আর কবে উদ্বোধন হবে এবং কিভাবে তোমরা এখানে আসবে, সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো এবার তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা আসবে তোমরা ভিডিওটি দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিভাবে আসবে বুঝতে পারবে না। এবার তোমাদেরকে বলবো আমি হালিশহর স্টেশন থেকে আমি কিভাবে কল্যাণচর মাঠে গেছি। চলো তোমরা একটু দেখে নাও, তাহলে তোমরা যারা যাবে খুব সহজ হবে। ট্রেনে আমি উঠে পড়লাম, রানাঘাট লোকাল ট্রেন ছিল। তো ট্রেন এখন হালিশহর স্টেশন থেকে ছাড়লো। আমি এখন যাচ্ছি কাঁচরাপাড়া। আমি কিন্তু কাঁচরাপাড়া হয়েই কিন্তু যাব। ট্রেনের দরজায় দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার বলছি বন্ধুরা তোমাদেরকে, তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমরা চলে যাবে। রানাঘাটের দিকে যেতে কিন্তু তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনে চলে যাবে রানাঘাটের দিকে। আমি আগে আসিনি, তার জন্য আমি ভুল করে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে, এই যে সামনে রেল গেট রয়েছে, এখান দিয়ে আমি বের হয়ে যাচ্ছি টোটো এবং অটো স্ট্যান্ডে। তো আমি আগে কোনো দিন আসিনি, তার জন্য আজকে এই ভুলটা হয়েছে। তার জন্য বারবার করে বলছি, তোমরা কিন্তু রানাঘাটের দিকে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু চলে যাবে। ওখানে 3 নম্বর প্ল্যাটফর্মের পেছনেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। দেখো আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমি বেরিয়ে এসে এই টোটো অটো স্ট্যান্ডে আসলাম। কিন্তু এই টোটো অটো কিন্তু যাবে না কল্যাণচর। তোমরা কিন্তু কল্যাণী হয়ে যেতে পারবে। আমি কিন্তু কল্যাণী হয়ে যাচ্ছি না, আমি কাঁচরাপাড়া হয়ে যাচ্ছি। এই কাঁচরাপাড়ার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের পেছনেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। দেখো এখন যে টোটো অটো রয়েছে এইগুলো কিন্তু যাবে না। আমি কিন্তু একদম চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের একদম, মানে রানাঘাটের দিকে একদম সামনে যাচ্ছি আমি। যেহেতু আমি জানতাম না, তার জন্য কিন্তু এই ভুলটা হয়েছে। তোমরা কিন্তু এই ভুলটা করো না। এখানে কিন্তু অনেক টোটো অটো রয়েছে, এই টোটো অটো কিন্তু কল্যাণচর যাবে না এবং ভাড়া অনেক বলছিল। এখান থেকে গেলে কিন্তু রিজার্ভে যেতে হবে, আর রিজার্ভে যেতে গেলে কিন্তু 100 টাকা ভাড়া পড়বে। তার জন্য বলছি বন্ধুরা, তোমরা কিন্তু একদম সামনে চলে যাবে। আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু সেই ভুলটা করো না। এই সোজা রাস্তা দিয়ে আমি হেঁটে চলে আসলাম একদম 3 নম্বর প্ল্যাটফর্মের পেছনে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে বাস রয়েছে অটো রয়েছে, টোটো। এই অটো স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করলাম যে অটো যাবে কিনা। তো বললেন এই অটো যাবে। তো আমি অটোতে উঠে পড়লাম, আর অটো ভাড়া পড়বে 20 টাকা। কাঁচরাপাড়া স্টেশন থেকে চলে আসলাম কল্যাণচর বাজার। পাশেই রয়েছে তারা মায়ের মন্দির। তারা মায়ের মন্দিরের সামনে দিয়ে যে দেখো একটা ভ্যান রিক্সা যাচ্ছে, এই সামনে দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বন্ধুরা, শুরুতেই রয়েছে এখানে গেট রয়েছে, আর দেখো যখন লাইটিং দেবে তখন কিন্তু দারুণ লাগবে। আমি আগে কোনো দিনও আসিনি এখানে, এই আজকে
ফার্স্ট আসলাম। দেখো শুরুতেই রয়েছে গেট আর রয়েছে অনেক লাইটিং রয়েছে। দেখো বন্ধুরা, যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে লাইটিং পড়লে। পুরো রাস্তা জুড়ে কিন্তু রয়েছে এই লাইটিং। আমাকে অটোতে নামিয়ে দিয়েছে বাজারে, কল্যাণচক বাজারে। এই বাজার থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে একটুখানি, 2 থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু এই মাঠটি পড়বে। আমি কিন্তু পুরোপুরি এখন চলে এসেছি, মাঠের সামনে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পুরো আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা কিভাবে আসবে এই মাঠে। বিশাল বড় জায়গা নিয়ে এই মাঠটি, আর এই মাঠেই হবে মেলা। এই মেলা কতদিন থাকবে এবং কবে শুরু এবং কবে শেষ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি যেদিন এসেছিলাম এই মাঠে সেদিন কোনো বৃষ্টি হয়নি, যেমন রোদ ছিল তেমন কিন্তু গরম ছিল। যারা দোকান দেবেন এই মেলায় তারা কিন্তু অনেক কষ্ট করে এই রোদ্রুর মধ্যে দাঁড়িয়ে দোকান ঘর বানাচ্ছে, এবং যারা এই প্যান্ডেল বানাচ্ছেন তাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে। দেখো বন্ধুরা, কত বড় এই মাঠটি। এই মাঠে কিন্তু সব আস্তে আস্তে কিন্তু দোকান দিয়ে কিন্তু মাঠটি পুরো ভর্তি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এটাই হলো প্যান্ডেল। এবারের প্যান্ডেল হলো দীঘার জগন্নাথ মন্দির। 100 ফুট উঁচু হবে আর চওড়া হবে 60 ফুট। দেখো বন্ধুরা, মিস্ত্রি দাদারা কিন্তু এই গরমের মধ্যে পুরো কাজ করছেন। দেখো ঘাস হয়েছে, ঘাস কাটছেন, এবং আরও অন্যান্য দেখো বাঁশের কাজ হয়ে গেছে পুরোপুরি, এখন কাপড়ের কাজ হচ্ছে। অবশ্যই তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো, আমি সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখো বন্ধুরা, যাতে সবাই হাঁটতে পারে তার জন্য দেখো এখানে বালি দেওয়া হয়েছে। পুরো কাজ চলছে এখন এই প্যান্ডেলের। দেখো প্যান্ডেলের সামনে রয়েছে অনেক লাইট। দেখো বন্ধুরা, যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, লাইটিং পড়বে, তখন কিন্তু দারুণ লাগবে। আর মিস্ত্রি দাদারা কিন্তু এখন মন দিয়ে কাজ করছে। আর 2 দিন পরেই হবে উদ্বোধন। তোমরা কে কে আসবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুরা এখানে আসবে। আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক বড় মাঠে হচ্ছে এই ঝুলন উৎসব। এতক্ষণ তোমাদেরকে প্যান্ডেলের সামনেটুকু দেখালাম। এবার আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কাজ হয়েছে এবং কতটা কাজ বাকি আছে। প্যান্ডেলে ঢুকতেই দেখো এখানে রয়েছে সিঁড়ির কাজ এখনও বাকি রয়েছে। এবার আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়লাম। দেখো বন্ধুরা, খুব সুন্দর করেছে। দেখো প্যান্ডেল এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনও কাজ চলছে। তোমরা দেখতে পারছো কিছু কাজ বাকি রয়েছে। আর 2 দিন পরেই উদ্বোধন হবে এই প্যান্ডেলের ভেতরে লাইট ছিল না, তার জন্য কিন্তু অন্ধকার আসছিল। যেটুকু লাইট আছে তার মধ্যে দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরটা এরকম হবে। যখন উদ্বোধন হবে, লাইটিং থাকবে, তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেল। যখন তোমরা সামনে এসে দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কত বড় প্যান্ডেল হয়েছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু শো হবে। আর এদিক দিয়ে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। এখানে বেরোনোর রাস্তাটা, এটা বেরোনোর রাস্তা রয়েছে এখানে। দেখো এখন পুরোপুরি কাজ চলছে। এবার আমি প্যান্ডেল থেকে বেরিয়ে এই সাইডটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্যান্ডেলের ডান দিকে রয়েছে ক্লাব, আর এই ক্লাবের নাম কল্যাণচর। এই ক্লাবের সামনে প্যান্ডেল হচ্ছে, এখানে অনুষ্ঠান হবে তার জন্য। দেখো বন্ধুরা পুরোপুরি কাজ চলছে। চলো এবার তোমাদেরকে বলবো এই ঝুলন উৎসব শুরু হবে কবে এবং শেষ হবে কবে। উদ্বোধন হবে এই প্যান্ডেলটি 4 আগস্ট। 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত এই মেলা থাকবে। তোমরা যারা মনে করছো এখানে আসবে, তোমরা চলে আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। পরিচালনায় আছে কল্যাণচর 25তম বর্ষ এবার নিয়ে। এবারের বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির। আমরা সবাই জানি কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল খুব ভালো হয়, যেমন প্যান্ডেল তেমন লাইটিং। এই প্যান্ডেলটিও কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল যেই দাদা বানান সেই দাদাই কিন্তু বানাচ্ছেন। সরকার ডেকোরেটার্স উন্নিলাম সরকার, এই দাদাই কিন্তু এই প্যান্ডেলটি বানাচ্ছেন। প্যান্ডেলের সামনে দোকান বসবে, তার জন্য দোকানের কাজ চলছে এখন। প্রচুর গরম আর রোদ, এই রোদের মধ্যে দিয়ে কিন্তু দাদারা দোকান দেবেন বলে দোকানের কাজ করছেন। চলো বন্ধুরা এবার তোমাদেরকে মাঠটি ঘুরিয়ে দেখাই, তোমাদের ভালো লাগবে। এই মাঠে অনেক দোকান বসবে, বাচ্চাদের খেলনা থেকে অনেক খাবারের দোকান বসবে। এই মেলায় বড়দের জন্য থাকবে নাগরদোলা এবং ব্রেক ড্যান্স, এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু থাকবে। বাচ্চারাও কিন্তু এই মেলায় আসলে অনেক আনন্দ করতে পারবে। দেখো বন্ধুরা পুরোপুরি কাজ চলছে এখন নাগরদোলার। আর 2 দিন পরেই কিন্তু উদ্বোধন হবে এই প্যান্ডেল, এবং এখানে কিন্তু বিশাল বড় মেলা হবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হবে, যখন লাইটিং পড়বে তখন তো দারুণ হবে। আমি তো অবশ্যই আসবো, তোমরা আসবে তো কমেন্টে জানিও। পুরোপুরি কাজ চলছে এখন। তো তোমাদের যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা মনে করছো আসবে, চলে এসো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যেদিন উদ্বোধন হবে সেদিন আমি অবশ্যই আসবো, এসে তোমাদেরকে দেখাবো। আর তোমরাও চলে এসো বন্ধুরা। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।